কিনতে গেলে মানে আমরা যে উপকরণগুলো লাগে আর কি কৃষির, ওগুলো কিনতে গেলে অনেক দাম, কিন্তু আমরা যখন বিক্রি করতে যাই বেশ সস্তা আর কি। ওরকম দাম পাওয়া যায় না। চিন্তা করলাম আর কি পেঁয়াজটা বেশ দাম পাওয়া যায়, তো পেঁয়াজটা চাষ করে দেখি। তো ওই পেঁয়াজ কিনলে তো অবশ্যই দানা দিতে হবে আর কি, পেঁয়াজের দানা মানে চারা দিতে হয় হয় আর কি। তো ওইটা কিনতে দেখি 40,000 টাকা কেজিও বিক্রি হয়, 40-30 মানে 25 এরকম। মানে অনেক দাম, হাইব্রিড জাতের কিছু পেঁয়াজ আছে। তো যাই হোক মোটামুটি আমার অল্প কিছু ছিল, 10 কাঠা 12 কাঠার মতো পেঁয়াজ ছিল আর কি। তো মানে ওই যে দানার বেশি দামের জন্য বেশ খরচ পড়ে গেছে বেশি। এখন পেঁয়াজ মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু বিক্রি করতে যাচ্ছি 600-800 টাকার উপরে নাই, মানে খরচ হয়ে গেছে বেশ ব্যাপক। ফলন মোটামুটি ভালো হয়েছে, একটা জনের দাম 800 টাকা 700 টাকা, মানে একজনের মজুরি আর কি। তাহলে এক মণ পেঁয়াজের দাম এক মণটা জনের দামও তো হচ্ছে না, একটা জনের দাম হচ্ছে না, বেশ বেশ সমস্যা। মানে কৃষকের সমস্যার শেষ নেই। এটা পেঁয়াজের যদি আমরা 1500-1800 টাকা দাম পাই, মোটামুটি একটা খরচ উঠে যায় আর কি। তো এখন কিছু পেঁয়াজ আছে মানে ঘরে রাখা যায় না আর কি, বৃষ্টি হয়ে গেলে ওইটা ঘরে রাখতে গেলে বেশ সময়। কিছু বিক্রি করে দিলাম, কিছু রেখে দিলাম, মানে এটা ভবিষ্যতের জন্য। তো এই বৃষ্টির জন্য আর কি সমস্যা হয়ে গেছে, এখন পেঁয়াজ ওই দামেই বিক্রি করতে হচ্ছে, কিছু করার নেই। 600 টাকা, একটা জনের দাম 800 টাকা। 800 টাকা, এই তো অবস্থা। তাহলে 200 টাকা 200 টাকা মানে ঘাটতি আর জনেরই। হ্যাঁ, আর অন্যান্য খরচ বাদ, অন্যান্য খরচ তো আছে। এই তো অবস্থা। কিনতে গেলে মানে আমরা যে উপকরণগুলো লাগে আর কি কৃষির, ওগুলো কিনতে গেলে অনেক দাম, কিন্তু আমরা যখন বিক্রি করতে যাই বেশ সস্তা আর কি। ওরকম দাম পাওয়া যায় না, আমার বেশ সমস্যার ভিতর দিয়ে। তাহলে পেঁয়াজ চাষ করেও লস? না, পেঁয়াজ চাষে আমার লাভ হয়নি। তাহলে এই ক্ষতি পোষাবেন কেমনে করে? এই এখন তো আশা করি মানে যে কিছু রাখিস, হয়তো 2000 টাকা 2500 টাকা হলে হয়তো খরচ পোষাতে পারে, ওরকম যদি হয়। কেউ দেখা যাচ্ছে ধানটা খুব বাম্পার ফলন হলো, মানে আমরা আশা করি ঝড় বৃষ্টি যদি না হয়, মানে আর ওয়েদার যদি একটু ভালো থাকে, তাহলে ধানে যদি 20 মণ 25 মণ ফলন পাওয়া যায়, 1200-1500 টাকা বিক্রি করতে পারলে মোটামুটি খরচটা পুষিয়ে নিয়ে যায়। আশা করছে তেল অ্যাভেলেবল হয়ে যাবে আর কি, সার পাবো ঠিক মতো। মানে আশা তো করতে দোষ নেই, আশার পরই বাঁচা আর কিন্তু হবে। হ্যাঁ, আমরা আশা করছি এই সমস্যা তাড়াতাড়ি সমাধান হবে আর কি। সরকার আমাদের প্রতি দৃষ্টি দেবে, মানে এটাই আর কি। সরকার কি দৃষ্টি দিয়েছে কোনোদিন? আমরা তো অত খোঁজখবর রাখিনি, কিছু ক্ষেত্রে শোনা যায় আর কি, যারা নির্বাচিত সরকার বলছে খুব একটা সংকট নেই, অতি তাড়াতাড়ি এই সমস্যা দূর হবে আর কি, এরকম শোনা যাচ্ছে। এখন দেখা যাক কী হয়। এখন ওইভাবেই চলতে হবে আর কি, লসই বলা যায়, লস পরিশ্রমটা বৃথা হচ্ছে। হ্যাঁ, মানে এই পরিশ্রমের টাকাটা হচ্ছে না।